আল্লাহ তোমরা সাক্ষী থাকো আমার ইজ্জত এবং জালালের কসম, আমার শানে উলুহিয়তের কসম, আমি তাদের মাফ করে দিলাম। আমার যখন শেষ হয় তখন আল্লাহ কে জিও আল্লাহ আল্লাহ বলমান কে জিও তোমরা নামাজ ঈদের দিকে ফিরে যাও, আমি তোমাদের আমার শেষে আল্লাহর কুদরতি জবানে এই কথা বলতে থাকে, এই জিও তোমরা ফিরে যাও, গাফার তোলা আমি তোমাদের মাফ করে। আর শুধু মাফ করেন না, বাদদালতু হাসানাতি সাইয়্যাতিকুম হাসানাতিন, তোমাদের গুনাহ পরিমাণ যত সংখ্যক গুনাহ আছে এটি মাফ করে এত সংখ্যক সওয়াব তোমাদের আমলে আমি লিখে দেব। আচ্ছা এখন আপনারা আমার তো আরো হবে 9টা যারা সবাই আছেন সকলেই কাজে করে না, আপনারা আমিও করে আমরা সুখে করি, আপনারা আমাদের আল্লাহ বলেন লাই শাকারতুম লাযিদান্নাকুম, তোমরা যদি শুকরিয়া আদায় করো আমি তোমাদের আরো বেশি দেব। আজকে দুনিয়ার জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। গতকাল যদি উঠছে কি অবস্থা হয়েছে, আমরা একসাথে নামাজ পড়তে পারতাম? আল্লাহ জিন্দা আমাদের জন্য কি শুরু করে আল্লাহর রহমত। আজ যখন নামাজের মধ্যে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার কে নিয়ত বাঁধবে, আপনারা তো নিয়ত বাঁধবেন, এই নিয়ত বাঁধা সুবহানাকা বলবেন। সুবহানাকা পড়ার পরে ইমাম সাহেব প্রথম রাকাতে আল্লাহু আকবার কে হাত ছেড়ে দিবে, দ্বিতীয় তাকবীরে আল্লাহু আকবার কে হাত ছেড়ে দিবে, আপনারা ছেড়ে দিবেন। তৃতীয় তাকবীরে প্রথম রাকাতে আল্লাহু আকবার কে হাত বাঁধবেন। বাঁধলেন কি আইনটা হয়ে